আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষকবৃন্দ, আজকে আমি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে ব্যবহৃত পরিশিষ্ট 3 এর ছক এবং পরিশিষ্ট 4 এর ছক নিয়ে আলোচনা করব। আর এই দুটি ছকই মূলত আমাদের যে লিখিত পরীক্ষা হয় অর্থাৎ লিখিত মূল্যায়নের সাথে জড়িত। আর এই যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের যে প্রশ্ন ছিল সেইটার সাথে রিলেটেড। আর এটা দেখলে আপনারা যারা অন্যান্য বিষয়ের সাবজেক্ট রয়েছে, অন্যান্য বিষয়ের শিক্ষক রয়েছেন, তারা ধারণা পাবেন। কারণ এই জায়গায় ফরম্যাট একই কিন্তু ভিতরের যে ইগুলো আলাদা। এখন এই জায়গায় কি বলা রয়েছে, পরিশিষ্ট 3 খাতা অথবা লিখিত উত্তরপত্র মূল্যায়ন ছক শিক্ষণযোগ্যতা সমূহ মূল্যায়নের জন্য নির্ধারিত পারদর্শিতার সূচক বা পারফরম্যান্স ইন্ডিকেটর পিআই। এখন এই জায়গায় পিআই দেওয়া রয়েছে। এখন এই ছকটা কিন্তু আমি বলেছি মানে ফরম্যাট এক, কিন্তু ভিতরের যে এইগুলা লেখাগুলো আলাদা হবে। কারণ হয়েছে এটা হচ্ছে ইংরেজি বিষয়, সেই কারণে ইংরেজি বিষয়ের যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের কাজ অনুযায়ী এই জায়গায় কিন্তু কি করা রয়েছে, এই জায়গায় নির্দেশনা দেওয়া রয়েছে। এখন ইংরেজি ষষ্ঠ শ্রেণীর যে ইংরেজি বিষয় রয়েছিল সেই জায়গায় প্রশ্নে ছিল টাস্ক 1, একটা দলীয় কাজ ছিল, গ্রুপ ডিসকাশনের ব্যাপার ছিল। সেখানে শিক্ষার্থীরা দলে আলোচনা করবে কিভাবে তার এলাকাকে কি করা যায়, মানে গ্রিন রাখা যায় অর্থাৎ সবুজ রাখা যায়। আর এর জন্য মেইন পয়েন্টগুলো তারা লিখে রাখবে। আর এই কারণে যা পর্যবেক্ষণ করবেন, একজন শিক্ষক খাতা দেখার সময় কি পর্যবেক্ষণ করবেন, যে তারা দলে আলোচনা করার পর কোন পয়েন্টগুলো লিখেছেন, অথবা এখন যে কয়টা পয়েন্ট লিখলে আপনি কি দিবেন সেইটার মাত্রা এই জায়গায় নির্ধারণ করা হয়েছে। এখন এই জায়গায় বলা রয়েছে চেষ্টা করেছে, অর্থাৎ এটা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে, এটা হচ্ছে আমরা জানি এটা হচ্ছে চতুর্ভুজ, আর এটা হচ্ছে আংশিক পেরেছে মানে হচ্ছে মিডিয়াম যেটা সেটা, আর এটা হচ্ছে বৃত্তের ঘর, এবং এটা কার্যকরভাবে পেরেছে এটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের ঘর। আর এই পাশে হচ্ছে পারদর্শিতার সূচক, অর্থাৎ এই যে কাজের সাথে রিলেটেড যে পিআইটা সেটা হচ্ছে এইটা। আর ওই জায়গায় একটা বুঝিয়ে দিচ্ছে আমি ওই অনুযায়ী, যেমন আপনার দলগত কাজ করার পর একজন শিক্ষার্থী তার যে মূল্যায়ন পত্র রয়েছে অর্থাৎ লিখিত খাতা রয়েছে, সেই খাতায় যদি 1 থেকে 2টা পয়েন্ট লেখে তাহলে সে পাবে কি চতুর্ভুজ, এবং 3 থেকে 4টা পয়েন্ট লিখলে সে পাবে বৃত্ত, এবং 4-এর অধিক পয়েন্ট লিখলেই সে কি পাবে, অর্থাৎ 5 থেকে 5, 6 আরো বেশি লিখলে সে পাবে ত্রিভুজ। আর এইভাবেই আমরা প্রত্যেকটা কাজের জন্যই কি থাকবে, নির্ধারিত আলাদা আলাদা বর্ণনা দেওয়া থাকবে। আর এই কারণে আমরা অবশ্যই মূল্যায়ন খাতা দেখার আগে অবশ্যই এই বিষয়গুলো ধারণা নিয়ে, অর্থাৎ ওই জায়গায় যে আমাদের নির্দেশনা দেওয়া আছে প্রত্যেক শিক্ষকের জন্য প্রত্যেক বিষয় যে আলাদা আলাদা নির্দেশনা কিন্তু থাকবে, অর্থাৎ এইরকম টাস্ক অনুযায়ী এই জায়গায় আমাদের পর্যবেক্ষণ কোনগুলো করব, অর্থাৎ খাতা দেখে কিভাবে মাত্রা দেব সেইটা আমাদের দেওয়া থাকবে। আর অনুরূপভাবে এই জায়গায় ছিল কি, ইংরেজি বিষয়ের ষষ্ঠ শ্রেণীতে ছিল একটা টেক্সট দেওয়া ছিল। ওই টেক্সট পড়ে শিক্ষার্থীকে বলা হয়েছিল যে একটা ছকে 5টা অ্যাডজেক্টিভ নির্ণয় করবে, এবং ওই অ্যাডজেক্টিভগুলো কোনটাকে মডিফাই করতেছে অথবা রেফার করতেছে সেই নাউনগুলো লিখবে। তার মানে এই জায়গায় অনুরূপভাবে যদি 1 থেকে 2টা লেখে তাহলে সে পাবে চতুর্ভুজ, আর যদি 3 থেকে 4টা লেখে তাহলে সে পাবে আংশিক পেরেছে ধরা হবে, এবং সেই হিসাবে বৃত্ত পাবে, এবং 5-এর অধিক অথবা 5টা যদি ধরতে পারে তাহলে সে কি পাবে, অবশ্যই সে ত্রিভুজ পাবে। এইরকম ভাবে আর এই পাশে কোনটার সাথে ও কোন কাজের সাথে কোন পিআইটা সম্পর্কিত এই জায়গায় উল্লেখ করা রয়েছে। এখন এইটা হচ্ছে আমরা খাতা দেখার আগে করব। এখন যে সময় খাতা দেখব ওই জায়গায় কি দেব, এটার জন্য আমাদের আরো একটা রয়েছে, সেটা হচ্ছে এই যে পরিশিষ্ট 4-এ রয়েছে লিখিত উত্তরপত্র মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছক। এটাও কিন্তু কি ফরম্যাট এক থাকবে, কিন্তু এই জায়গার যে কাজগুলো আলাদা হবে। কারণ হয়েছে বিভিন্ন ইয়েতে অর্থাৎ প্রশ্নের ধরন আলাদা হলে দেখা গেল যে ওই প্রশ্ন অনুযায়ী কিন্তু এই জায়গায় দেওয়া থাকবে। যেমন ওই জায়গায় টাস্ক 1 দলগত কাজ ছিল, সেই কারণে এই জায়গায় টাস্ক 1 দলগত কাজ দেওয়া ছিল। আর বাকি যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু কি ছিল, একক কাজ ছিল। যেমন টাস্ক 2 একক কাজ, আর টাস্ক 3A ছিল, টাস্ক 3B ছিল, টাস্ক 3C ছিল। এইরকম এই যে এটা B-C হবে এরকম দেওয়া নাই, এটা ভুল হয়তো হয়েছে। তার মানে A-B-C এরকম ভাবে। আবার টাস্ক 4-এরও A ছিল, টাস্ক 4-এর B ছিল, টাস্ক 4-এর C ছিল, এরকম ছিল। তার মানে আমরা ওই অনুযায়ী যেমন টাস্ক
4 যেহেতু তিনটা দেওয়া রয়েছে এভাবে ধরতে হবে। যদি এ থাকে এ বি সি, আর যদি ধরেন টাস্ক 4 সব জায়গায় লেখা আছে তাহলে আপনার দেখতে হবে যদি একটা কাজই থাকে এবং এ বি সি না থাকে তাহলে একটা মূল্যায়ন করে আপনি শেষ করবেন আর বাকিগুলো ফাঁকা থাকবে। তবে এই যে আমি বললাম যে এটা হয়তো একই রকম, কিন্তু যে এই যে তিন নম্বর যেটা 3 নম্বর যে ইটা থাকবে পরিশিষ্ট, এইটা কিন্তু একরকম হবে না, এটাই এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। যেমন এই জায়গায় দেখেন বি পর্যন্ত বি, তারপরে এ ভি দেওয়া আছে, আবার 4AVC দেওয়া আছে, কিন্তু এই জায়গায় দেওয়া নাই। সেই অনুযায়ী মানে এইটা একই রকম থাকবে সব ক্ষেত্রে, হয়তো ফরম্যাট দেওয়া হয়েছে যে আমাদের বুঝতে হবে, যে ধরে নিতে হবে, অথবা আমরা প্রশ্ন মিলাইলেই বুঝতে পারবো যে আমরা টাস্ক 1-এ দলগত কাজ না কোন কোন কাজ রয়েছে সেগুলো সব। আর এভাবে আপনি কি করতে পারবেন যে লিখিত পরীক্ষার যে খাতা আপনি দেখার আগে, মানে মূল্যায়ন শুরু করার আগে অবশ্যই আপনি এই দুইটা সম্পর্কে অবশ্যই ধারণা নেবেন এবং ভালো করে মূল্যায়ন করার জন্য এটা আপনার জরুরি। আর এটা দেখার পর একজন শিক্ষার্থী টাস্ক 1-এ দলগত কাজ করার পর আপনার কয়টা পয়েন্ট লিখেছে এটা তো আপনি জানেনই। যদি 5টা লেখে তাহলে কার্যকরীতে দিবেন, আর যদি 5-এর নিচে থাকে এবং 3 থেকে 4টা লেখে তাহলে আংশিক হবে, অর্থাৎ এই জায়গায় টিক দিবেন। এবং আর যদি মনে করেন 1 থেকে 2টা লেখে তাহলে সেই অনুযায়ী এই জায়গায় আপনার কি করতে হবে, দলগত কাজের যে মূল্যায়নটা দিবেন এই জায়গায় আপনি অবশ্যই তাকে চতুর্ভুজ দিবেন, অথবা এই জায়গায় দাগ দিলে হবে, এই জায়গায় চিহ্ন দিতে হবে না, কারণ এগুলো আপনার দাগ দেওয়া মানেই হচ্ছে ওই মাত্রাটা সে পাবে। আর এইভাবে আপনি কি করবেন, আপনার যে শিক্ষার্থী যারা থাকবে তাদের মূল্যায়ন করবেন। আরেকটা বিষয় একটু বলে নেই, এই জায়গায় কিন্তু 20 জন শিক্ষার্থীর রোল দেওয়া আছে মাত্র। তাহলে আমাদের কি মাত্র 20 জন শিক্ষার্থী, আমাদের তো আরো বেশি শিক্ষার্থী। সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে এই যে দেখেন এটার কপি করব, আরেকটা কপি করে এই জায়গায় যেমন 2-এর আগে ধরেন 20 আছে, 2-এর আগে যদি একটা 1 বসাই দেয় তাহলে হবে 21, তারপরে 22, 23, এরকম ভাবে আপনি যত দরকার এরকম ভাবে করে নেবেন, তাহলে আপনার কাজটা করার সুবিধা হবে। অনুরূপভাবে আপনি যে আরেকটা যে মূল্যায়ন ছক রয়েছে, এটা যে আমরা করব এই পাশের যেটা, এইটা আমাদের এত দরকার নাই, কারণ এটা তো আর শিক্ষার্থীর জন্য না, একটা কপি হলে আমরা বুঝতে পারবো। এর আগে আমি কি করেছি, এর আগের ভিডিওতে আমি পরিশিষ্ট 1 এবং 2 নিয়ে আলোচনা করেছি। এখন ওগুলা যদি কেউ না দেখে থাকেন তাহলে 1 এবং 2 দেখে নিতে পারেন, কারণ 1, 2 হচ্ছে পর্যবেক্ষণ চলাকালীন পর্যবেক্ষণ ছক, মানে শিক্ষার্থীর কোন বিষয়গুলো আমরা পর্যবেক্ষণ করব ওই রকম দেওয়া রয়েছে, এবং 2-এ হচ্ছে যে পর্যবেক্ষণ করার পর যে আমরা রেকর্ডটা কিভাবে রাখবো ওই রকম দেওয়া রয়েছে। আর এইভাবে আপনি আপনার যে মূল্যায়ন অবশ্যই করতে পারবেন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। আর আমার মনে হয় যে এখন আপনি বুঝতে পেরেছেন কিভাবে আপনার এই যে পরিশিষ্ট 3 এবং 4 ব্যবহার করবেন এবং আপনার শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন। আর আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন, এবং আমার এটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যদি আপনারা না দেখে থাকেন, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।